গাইস কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা করতে যাইতেছি আইকিউ 13 প্রো না 13, আচ্ছা একটু দেখে নেই। আইকিউ 13 এর মধ্যে গেম প্লে, নতুন ফোন আইকিউ 13। তো তোমরা তো সবাই জানো আমি আমার ইউটিউবিং স্টার্ট করছি একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, যেটা হইতেছে পোকো X3 প্রো। তো তারপরে আমি আইফোনের মধ্যে শিফট করছিলাম, আর বিগত 3 বছর যাবৎ আমি আইফোনের মধ্যে ভিডিও এডিটিং থেকে শুরু করে সবকিছু আইফোনের মধ্যেই করে আইতাছি। আর আইফোনের পাশাপাশি সবসময় আমার কিন্তু অ্যান্ড্রয়েড ফোন লাগেই। আমি আইফোন যতটা ইউজ করি তার থেকে বেশি ইউজ করি এই অ্যান্ড্রয়েড ফোন। কিন্তু বর্তমান সময়ে আইসা এই পোকো X3 প্রোটা অনেকটাই অকেজ হয়ে গেছে, মানে অনেক কাজ করতে গেলেই দেখা যাইতেছে এটার মধ্যে আমার প্যারা খাইতে হইতেছে। তো যার কারণে আমি ভাবতেছিলাম যে একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন কিনা দরকার, আর যেটা দিয়ে সব ধরনের কাজ করতে পারি, পাশাপাশি আমি গেমও খেলতে পারি, আর ভিডিও এডিটিংয়ের কাজ বাজ যেগুলো আছে ওগুলোও করতে পারি। তো আমি ইউটিউবে চলে যাই আর ইউটিউবে সার্চ দেই যে বর্তমানে সবচেয়ে ভালো ফোন কোনটা। তো তারপরে দেখলাম যে গেমিংয়ের লেগে সবচেয়ে ভালো ফোন সাজেস্ট করতেছে আইকিউ 13। তো আমি অনেকগুলো রিভিউ দেখলাম, অনেকগুলো রিভিউর মধ্যে অনেক সবাই পজিটিভ ফিডব্যাক দিল যে এটা অনেক ভালো একটা ফোন। তারপরে এত রিভিউ দেখে নিজের আর কন্ট্রোল করতে পারি নাই, মার্কেটে চলে যাই। মার্কেটে যাই আমি এই আইকিউ 13 ফোনটা কিনা নিয়ে আসি। তো আজকে এই ফোনটার গেমপ্লে আমরা করতে চাইতেছি। আর কিছু কথা কইতে চাই যেগুলো তোমাকে ইন্সপায়ার করবো, যারা কিনা তোমরা ইউটিউবিং শুরু করতে চাও, কিন্তু তোমরা ইউটিউবে আইসাই কয়েকদিন ভিডিও বানানোর পরেই এক্সকিউজ দিতে থাও যে আমার কাছে ফোন নাই, ভালো ডিভাইস নাই, কম্পিউটার নাই, এন নাই, তেন নাই, সেন নাই। ভাই এগুলা দিয়ে কিছু হইতো না, এক্সকিউজ দেওয়া বন্ধ করো। আমি যখন ইউটিউবিং শুরু করছি আমার হাতে ছিল এই যে পোকো X3 প্রো এই ফোনটা। তখন 2021 সালে এই ফোনটার দাম ছিল মাত্র না, আমার জন্য তখন এটা অনেক কিছু ছিল, অনেক বেশি ছিল, 32,000 টাকা ছিল। তো আমি যদি 32,000 টাকার ফোন দিয়ে যদি এতটুকু পর্যন্ত আইতে পারি, তোমরা কেন পারবা না? ইউটিউবিং করতে কিচ্ছু লাগে না, জাস্ট একটা স্মার্টফোন লাগে আর প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস লাগে, আর কিচ্ছু লাগে না। তো এক্সকিউজ দেওয়া বন্ধ করো। তোমার কাছে তো স্মার্টফোন আছে, এটা দিয়ে শুরু করে দাও, লাইগা থাও, ইনশাল্লাহ সফলতা পাইবা। তো আমরা মূল ভিডিওতে চলে যাই। আইকিউর গেম প্লে কেমন এটা তোমার করে দেখাই। তো চলো, শব্দ হয় আগে একটু পানি খেয়ে লই। ওরে কত এনিমি নামতাছে এই জায়গায়। আজকে কি পিকের মধ্যে কি খিচুড়ি দিব নাকি? কতগুলো এনিমি নামতাছে। মাইকটা তো মনে হয় খামু যাওয়ার লগে লগেই। ওয়েট গাইস, আগে ফেস ক্যামটা অফ করে লই, কারণ ভাই আমি ফেস ক্যামের সামনে এই ফানি ভয়েস দিতে অকওয়ার্ড লাগে। তো আমরা ল্যান্ড করতেছি পিকের মধ্যে। কয়জনে ল্যান্ড করতেছি সর্বমোট? আমরা স্কোয়াড, আর বাকি কয়টা স্কোয়াড আছে? 3টা 4টা 5টা স্কোয়াড মনে আছে। তার মানে এই জায়গায় 20 জন এনিমি টোটাল এই জায়গায় ল্যান্ড করতেছে। তো 20 জন এনিমি থেকে যদি মাত্র 5 জন এনিমি আমার দিকে আয়ে, তাহলে তো কঠিন মাইর খামো না। কে আর মাইর খাইতাম কি লেগিয়া? এই সেভেজ লেভেলের গেম প্লে হইব আজকে, একদম পুরা এই খালি মুখ দিয়া কইলেই তো হইতো না, দেখান লাগবো। তো একটা প্লেয়ার কিন্তু ঠান্ডা করে দিছি, ওই কিন্তু আমাকে প্লেয়ারগুলারে এই জায়গা থেকে মারতাছিল। তো তোমাকে গেম আমি হইতে পারে ভাই গেম খেলা কম পারি, কিন্তু আমি গেম সেন্সটা আমার একটু হইলেও আছে। আর আমি যখন মনে করো গেমের মধ্যে মাথা খাটায় খেলি না, পড়া খেলি, মানে কঠিন খেলি, আগে আমার ওই ওয়াইফরে রিভাইভ করে লই, তারপর বাকিটা দেখতাছি। এই এদিকে প্লেয়ারের শব্দ তো এদিকে পাওয়া যাইতেছে, ইউএমপি আছে। আর ইউএমপির পাওয়ারটা মনে হয় বর্তমানে একটু বাড়াইছে আমার যতটুকু মনে হয়। সাদা ওরিয়ন সারছে গ্লোয়াল, তারপরে এই যে আমার দিকে দিছে রাশ দিছে, এই যে হেডশট দেখছো? হেডশট কিন্তু লাগিয়ে গেছে গা বুলে বালে। হ্যাঁ বুলে বালে লাগছে। এখন এইটা কথা না, যখন এনিমি মনে করো রাশ দেয় তখন মূল কথা হইতেছে হেডশট লাগলেই হয়েছে, বুলে বালে লাগুক আর যেমনি। রে কি করলো? আমি কোদালটা ফালাইতে গেছিলাম, স্কাইটটা ফালাইতে গেছিলাম, আমার মাইরা দিল। ইমুটটা দিস না ভাই, যাই করস ইমুটটা দিস না, মাথা গরম হয়ে যাবো গা। মা বালা আছে, এমনি বালা আছে, ইমুট দেয় নাই। তো বর্তমানে করে কি, নক করার পরেই ভাই ওই যে কোদাল দিয়া কুপ দিয়ে মারে না, ওইটার মধ্যে যাই হুমানে টিপতে থাকে আর ইমুট দেয়, রাগুইটা জায়গা। ওই কিরে এনিমি যাইতেছে, এই একটা এনিমি গেছে, এটার আগে যায় ধরি, আবার পিছে থেকে আমার রে এই লো ওয়াস্কারের ধাক্কা। এনিমি কয়টা আছে? শব্দ তো দেখা যায় বেশি পাওয়া যাইতেছে না, এত লাফালাফি করন যেত না। তাইলে চুপচাপ মেডিকেটটা আগে কইরা তারপর মনে করো খাদ্যের জমা রাস দেই। এই জায়গায় তো এই কয়টা এনিমি, কয়টা আগে? 1টা 2টা 3টা 4টা, একটা করে মারমো, একটা নক, আর একটা দ্বিতীয় অন্য জনের কিলচুরি, আর বাকি আছে এটার ওয়াস্কার সাইডে। হায় রে ওয়াস্কার নাই আমার কাছে, সমস্যা তো কইরা দিছে। আবার মরে গেলাম কাকু, কি করলো? 2-2বার মরলাম আমি না কইছিলাম আমি আমার রিয়েল গেম প্লেটা দেখাইমু। তাইলে একটু পরে দেখাইমু আর কি, মানে পজিশন মতো তো কোনো কিছু পাই নাই, বুঝো নাই? পজিশন মতো লুটমুট পাওয়া লাগবো। তো পাই নাই দেখে আর কি আসল গেম প্লেটা এখন পর্যন্ত উঠতে আসে না, একটু পরে দেখাইমু বাউন্টি থেকে আগে। ওই কিরে
ওই কই যাইতেছে ওই দিকে যাইতেছে, তার মানে ওই দিকে বেন্ডিং মেশিন আছে, আর বেন্ডিং মেশিন ওই রিভাইভ করতে যাইতেছে। তো আমি এদিক দিয়ে যদি এখন যাই তাহলে নিশ্চিত ওই রে এই লো ওয়াস্কারের ধাক্কা। হায় ওর টিমমেটও আবার আয়া পড়ছে, এখন তো আমার ছাড় দিত না, আমার তো গুলওয়াল ফাড়ায় আমার মাইকটা দিব। এ বিপদে পড়ে গেছি গা, জঘন্য বিপদে পড়ে গেছি। ওই আমার টিমমেটটা কই রে, একটু আমার কাছে আয়, আমার আয় একটু বাঁচা, আমি জঘন্য ধরনের বিপদের মধ্যে পড়ছি। আমার টিমমেটরা আমার কাছে একটু আয় রে। কি ডাকতাছি, ওরা শুনতাছেই না। শুনবো কেমনে, আমি তো মাইক অফ করে রাখছি। তাইলে এখন আমি কি করি দেখো, কি পরিমাণে এই M590 যে চালাইতেছে, আবার ওয়াস্কার দিয়ে দিচ্ছে ভাঙ্গিয়া গো গ্লোয়াল। M590 যাত্রী আছে, এটার মধ্যে যাত্রী আছে, গ্লোয়ালটা ভাঙবো আমার মারবো। এই গানটা আমার এত পরিমাণ রাগ উঠে, এটা যদি চালাইতে দেখি, ভাই সত্যি আমি চালাইতে পারি না দেখি রাগ উঠে। আবার যদি আমি চালাইতাম তাইলে কিন্তু রাগ উঠল হইলে না। এখন হায় রে রে আমার টিমমেট গুলারে কি যে কইতা, কেমনে কমু, আমি তো মাইক টেক সবকিছু অফ করে খেলতাছি, দেখছো কাহিনী। ওরা তিনটা একটার উপরে আরেকটা উইটটা প্যাকের মধ্যে যাইয়া তারপরে আমার মাইকটা দিছে, মানে কি লেভেলের মাইকটা আমার দিছে দেখছো। জবাব তো দিতে হইব, প্রত্যেকটা জিনিসের জবাব দিতে হইব। আমার যে মাইকটি দিছে না, এক একটা মাইরের জবাব আমি নিমো, কিন্তু পরে নিমো, আগে এই জায়গা থেকে যাই লই। আর সব দুষ্ট হইতেছে আমার টিমমেটের, আমার টিমমেট তো আমার লগে থাকে না, মাইনছে তো কত সুন্দর কইয়া দেয় যে এই জায়গায় এনিমি আছে, আমার তো একটা আবার কয়ও না যে এই জায়গায়। কেমনে কইব, আমি তো দেখা যায় মাইক দুনোটাই অফ করে রাখছি, তো দুষ্টা তো দেখা যায় আমারই না। এইবার লুট না পাইয়া কোনো কিছু না লইয়া গাড়ি দাও, গাড়ি আমার কাছে দাও, আমি পোলা মানুষ না তুমি মাইয়া মানুষ। সেভ একটা ডেস্টিনেশনে নিয়ে যাই, মানে সেভ বলতে যেই জায়গায় প্লেয়ার আছে ওই জায়গায় লইয়া যাই। আর গেরিনা দেখা যায় বালা একটা সুন্দর একটা ঘর এড করছে, কত সুন্দরই তো দেখা যায় ঘরটা, আবার যদিও কিছুদিন পরে নিয়ে নিব। তো এখন কি করা যায়, এসকার পাইছি, তাও আবার এটা এই যে সারা মারা এসকার, আরেকটা যেই গান আছে ভিজন, এই দুইটা গানই মনে করো যে আননেসেসারি দুইটা গান। তো এই গান দিয়ে তো বালা করে এনিমি পিটান যাইতো না, এনিমি পিটান লাগিয়া তো ভালো একটা কম্বিনেশনের একটা গান লাগবো। এর লাগি মনে করো মাইটটা আবারও উপরে থেকে মারতাছে। এইবার আমি মরতাছি না। আর মেন কথা হইতাছে কি জানো, প্লেয়ার আইতাছে আমার থেকে উচ্চমানের, মানে এই যে তোমাকে ভাবি পুশ দিয়া গ্র্যান্ড মাস্টারে গেছে কত 32,000 নাকি কত স্কোর দেখলাম। তো এত স্কোর করছে, এর লাগি ভালো প্লেয়ার আইতাছে, এগুলো তো আমার লগে যায় না। আমি তোমার এই যে 15 দিন 20 দিন 25 দিন 30 দিন পরে গেমের মধ্যে ঢুকি, তো এগুলা প্লেয়ার কি আমার লগে যায়? আমি তো কইতে পারো কাইন্ড অফ এই দুর্বল প্লেয়ার। আবারও মাইরা দিল রে, আমি তো দেখা যায় এবার সীমা ছাড়াই গেছে গা। আমার কয়বার মারলো, 5 বার 6 বার 8 বার 10 বার 20 15 বার মাইরা লাইছে আমারে। না আমার দেখা যায় মান সম্মান আর রইল কই, একদম মান সম্মান থাকতোই না। এতবার আমি মাইক খাইছি, আমার মান সম্মানটা আর থাকবো না। তার আর কি আছে, আমি তো ভিডিও এমনভাবেই আপলোড করি ইউটিউবে। তবুও তো আজকে যেহেতু আমি একটা ভালো একটা গেমিং ফোনের মধ্যে খেলতেছি, তো এই গেমিং ফোনের পারফরমেন্সটা যেহেতু বালা, তো এই হিসাবে তো আমার একটা বালা একটা ফিডব্যাক দেওয়া উচিত, গেম প্লে একটা দেওয়া উচিত, তাই না? কিন্তু বালা ফোন থাকলে কি হইব, স্কিলই সব কিছু ভাই। আমার আসল কথা, আমি গেম না খেলতে খেলতে একদম পুরা স্কিল হারাই গেছে গা, বুঝছো? এর লাগে আমি খেলতে পারি না। তো দেখি ভালো লেভেলের গান যদি পাই, মোটামুটি একটা গেম প্লে দেওয়ার আছে। এবার নামছি একদম সাইডে মাইডে নামছি, এই জায়গা থেকে ভালো পরিমাণে লুট কইরা তারপরে একটা প্লেয়ার আইতাছে। পরে কথা কই, এই যে বিজন গান্ডা এইটা বালা, প্রচুর বালা এই গান্ডা। দুর্নাম করার কোনো অপশনই নাই, ভালো চলে। কিন্তু MP40 পরে যদি কইতে যাও, UMPর পরে যদি কইতে যাও, এই বিজন নামের গান্ডাই আছে। আর হইতেছে ম্যাকটেনও খারাপ না। এখন ওই যে নামার লগে লগে ল্যান্ডিং করার লগে লগে এই দুটা দেয় না, চালাইতে রে খেলতাম না রে, আমি গেমই খেলতাম না। যাও কি হইতাছে আমার লগে, কয়বার মরলাম। ওই আমার টিমেটরা হয় তোরা খেল রে, আমি গেম থেকে ব্যাক করে দিতেছি। অগর কইলেই কি ওরা তো শুনতো না, মাইকটা তো অফ করে রাখছি। অন করলে আবার এই যে এটার মধ্যে অগো কথাবার্তা পড়বো, বুঝছো? তোমরা আবার এই গেমের সাউন্ড আর অগর সাউন্ড মিক্স হয়ে যাবো, তার লাগে আমি মাইকটা অন করতেছি না। আমি যে এতবার মরলাম, এটা তো কোনো প্লেয়ারের কাতারে আমি পড়ি না। দেখা যায় আমার নিজের তো আজকে আমার নিজের প্রতি ঘৃণা হইতাছে, একদম পুরো জঘন্য লেভেলের ঘৃণা হইতাছে। না এই সম্ভবত স্কোয়াডে আইলে এরকমই হয়, সমস্যা নাই। এই একটা প্লেয়ার পাইছি, এটার আগে মাইরা লই।
সুন্দর মানে ইয়া মোবাইলের কথা তো তোমাকে কইতে ভুলে গেছি। তো মোবাইলের পারফরমেন্স অনেকটা ভালো, অনেকটা স্মুথ লাগতেছে খেলে। আর এটা যেহেতু আমি এতদিন আইফোন 13 প্রো ম্যাক্সে খেলছি, তো ওইটার মধ্যে ওইটা ওয়েট বাই প্রচুর, আর এটা অনেকটা হালকা হালকি খেলতে অনেকটা মজা লাগতেছে আমার কাছে। আমার টিমমেটটা মারতেছে, আমি থাকতে আমার টিমমেটটা একটা নকও ঘুরে লাইছে, এত বড় কলিজা এনিমির। এই যাত্রা ফালার এই ডায়লগ দিয়ে লাভ হইতো না, আমিও যাইতে পারি যে কোনো সময় মইরা। মাইটটা তো আমারও দেখা যায় দিতেছে ভালা টুক্কা নিতে, ভালা ড্যামেজ দিতেছে। তার মানে গুলওয়ালের প্রোটেকশন আমার ছাড়া যাইতো না যেমনি হোক। এই গাড়ি দেখি আমার টিমমেট আইছে, আমাকে টিমমেট আইছে নাকি ওই টিমে ইস না একদম কি কইতাম আমি, টুইটটা পানি খেয়ে লই গো। এই যে আবার আগুনও ছাড়তাছে, এমনে কেমনে অত্যাচার কেমনে যে করতাছে, দুইটাই মিল্লা এসি টুকায়া টাকায়া পরে মারলো। কি কইতাম ভাই, এই ম্যাচটার মধ্যে আমি দেখা যায় খালি মরলাম এই ম্যাচটা আমার পক্ষে গেলই না, একদম পুরা সম্পূর্ণ আমার বিপক্ষে গেল এই ম্যাচটা। এখন একদম পুরা একটা সেভ একটা প্লেসের মধ্যে লেন। ও এই যে এই জায়গাটার ব্যাপারে একটু কথা কইতে চাই। ও একটা এনিমি দেখছি, আগে এনিমিটারে মাইরা লই তারপর কইতাছি। এনিমিটা ওই যে আইতাছে এসকারের স্কুপ সারা জাতাটা দিমু। ও দারুণ সুন্দর জাতা দিছি। তো এই যে টাওয়ারটার ব্যাপারে যদি কইতে যাই, তোমরা যারা পুরাতন প্লেয়ার, বেশি পুরাতন না, তোমরা যারা 21, 22, 23 সাল থেকেও খেলো, আচ্ছা টাওয়ারটা সরাইছে কত সালে আমি সঠিক জানি না। তো আগের যে টাওয়ারটা ছিল আমরা যদি টাওয়ারের মধ্যে ল্যান্ডিং করতাম, তাহলে আমরা নিজেরে পুরা ম্যাপের সবচেয়ে সেভ একটা এনিমি দাবি করতে পারতাম, যে এখন আমাকে কোনো এনিমি মারতে পারবো না। যদি মারতে হয় তাহলে টাওয়ারের উপরে হইব, নয়তো নিচে থেকে গ্রেনেড করতে হইব। তো এইটা কইরা মারতে পারতো, এছাড়া কিন্তু এনিমি মারার কোনো প্রশ্নই নাই। আর এখন টাওয়ারটারে যেরকম করছে, চান্দি নাই, কিছু নাই, দূরে থেকে 100 মিটার দূরে থেকেও যদি মনে করো স্কুপ করে মাথাটার মধ্যে লাগবো। তো এইসব ছোটো গেরিনা এই চেঞ্জেসগুলো না করলেও পারে। আমার কাছে একটা আছে, এটার কি কয়, মিনি টারেট নাকি কি কয়, ওই যেটাই কোক। আরে পইরা তো গেলাম গা, যাক না মারলেই হয়। আবার না রে, আমার তো এরকমভাবে এই ক্যাম্পিং কইরা খেলার অভ্যাসটা আমার নাই। মানে ক্যাম্পিং করতে হাই আমার টিমের দিয়ে সবগুলো মরে গেছে গা, মানে আমি একলাই বেঁচে আছি, সর্বনাশ। তাহলে তো মোটামুটি একটু ক্যাম্পিং করা লাগে। এনিমি আছে আরও 18 জন, মোটামুটি একটা ক্যাম্পিং করা লাগে। আমার তো মাইনাস খাইলে যায় আসে না, কিন্তু আমার লগে আবার বেডি মানুষ খেলতেছে না, মনে করো মাইনাস খাইলে কান্দাকাটি শুরু করে দিব। ম্যাচ থেকে বেরোয়া একটু ক্যাম্পিং করি, তারপর যাইয়া ফাইট করা শুরু করবো। ভাই আমি খেলা পারি না ঠিক আছে, কিন্তু ক্যাম্পিং করার নাই, আমার ক্যাম্পিং করার একদম অভ্যাস নাই, মানে একদম ধৈর্য কুলায় না। একটু দেখি এদিকের প্লেয়ারগুলোর যদি একটু কিছু করতে পারি, তারপরে নাই মাজামুগা। ওই দিক দিয়া প্লেয়ার কি আছে, এদিকে প্লেয়ার মনটা তো কইতাছে না, ওইদিকে প্লেয়ার ওই সামনের দিকে আছে না। এই জায়গায় আর ভাই আমার জুইত লাগতাছে না, একদম বইয়া থাকতে আমি পারতাছি না। হয়তো মরমো নয় মারমো, যে কোনো একটা করবো। বাঘের মতো মরলে বাঘের মতো মরমো, তবু এরকম বিলাই কুত্তার মতো টাওয়ারে ক্যাম্পিং করতাম না। যাক গাইজ, এটাই ছিল আমাকে IQ 13 এর মধ্যে গেম প্লে। যদিও কয়েকটা ম্যাচ যদি খেলা দিতাম, তাইলে একটা প্রপার একটা সুন্দর একটা ভিডিও তোমরা পাইতা। যেটা খেলছি ম্যাচের মধ্যে ঢুকছি, একটা ম্যাচ যেটা খেলছি ওইটাই আপলোড করে দিলাম ইউটিউবের মধ্যে। তো সবাই তোমরা ভালো থাকো ভাই, সুস্থ থাকো। আর ওইটাছে যাইয়া তোমরা অনেকে আসো যারা কিনা বেশিরভাগ আমার এই চ্যানেলের বেশিরভাগ মানুষই কিন্তু তোমরা নন সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইব করো নাই ভাই। কি এর লেগে তোমরা হয়তো ভুলে যাও গা, সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ, দেখা হইতাছে নতুন আরও একটা দুর্দান্ত ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।